আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। গোল জামা মোটা মানুষের জন্য, মোটা মহিলাদের জন্য বা মোটা মেয়েদের জন্য গোল জামা কাটিং। যাদের স্বাস্থ্য ভালো, একেবারে খুবই স্বাস্থ্য ভালো, তাদের জন্য কি পদ্ধতিতে, কি সিস্টেমে এবং কোন নিয়মে গোল জামা কাটিং করলে পরে একেবারে পারফেক্ট, ফ্যাশনেবল এবং কমফোর্টেবল একটা জামা হবে, সেই নিয়মটা আজকে আপনাদেরকে জানাই দিব। তো আসুন, আজকে আমি যার জন্য আজকে কাটিং করব, প্রথমে তার মাপটা আমি জেনে নেই। আজকে আমি যার জন্য কাটিং করব তার মাপ হচ্ছে লম্বা 50, যেমন স্বাস্থ্য ভালো তেমন লম্বাও ভালো। লম্বা 50, বডি 54, হাতা লম্বা 18 এবং হাতার মুখ 6.25 এবং হচ্ছে পেট 49। এই মাপে আমি আজকে গোল জামাটা কাটিং করতে এইখানে প্রিন্ট কাপড় 4 গজ পরিমাণ কাপড় নিছি। তো আসুন, আমি এই মাপে এই গোল জামাটা আজকে আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। তাহলে আমাকে কাটিং করার প্রথমে আমাকে করা লাগবে কি, এই যে কাপড়টা, এখানে 4 গজ কাপড় আছে, আমাকে কাপড়টা সুন্দর করে আগে ভাঁজ দিতে হবে, কারণ ভাঁজটাই হচ্ছে মেন। এই যে আমি এই যে 2 ভাঁজ করে নিলাম। এখন আমাকে আবার এটা আমি লম্বালম্বিভাবে 2টা ভাঁজ দিছি। এই যে লম্বালম্বিভাবে আমি 2টা ভাঁজ দিছি। এখন আমাকে আরেকটা ভাঁজ দেওয়া লাগবে, সেটা হচ্ছে মাঝামাঝি মাঝখানে পাতাইলে ভাঁজ। এই যে আমি পাতাইলে ভাঁজটা দিয়ে নিলাম। তাহলে এখন আমি যে পাশে দাঁড়াইছি এই পাশে এই যে বন্ধ পাট এবং এই পাশে খোলা, তাহলে আমার পাট হলো 1টা 2টা এবং 3টা 4টা, এখানে 4 পাট হলো। আমার গোল জামাটা লম্বাটা কত? 50। তাহলে আমাকে নিচে সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি বাদ দেওয়া লাগবে, ফুল 1 ইঞ্চি বাদ দেওয়া লাগবে সেলাই মার্জিনের জন্য। তাহলে লম্বাটা হবে 50। এই যে 50, তাহলে আমি এই যে এটা 40, 40 আমি একটা মার্ক দিলাম। মার্ক দেওয়ার পরে এইখান থেকে আমাকে এই যে 40, তাহলে আমার ইয়াটা কত, লম্বাটা হচ্ছে 50। এই যে আমার 50 আমি একটা মার্ক দিলাম এবং এখানে আরেকটা মার্ক দিতে হবে 50.5, মানে হাফ ইঞ্চি বাড়তি সেলাই মার্জিনের জন্য। তাই আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বাদ দেওয়ার পরে আমাকে একটা মার্জিন দিতে হবে। এই মার্জিনটা এই যে, তাহলে এখন আমি পুটের মাপ নেব। পুট কত, আমি যেহেতু গোল গলা দেবো সেহেতু পুট আমাকে নেওয়া লাগবে হচ্ছে, এখানে নেওয়া লাগবে হচ্ছে 7। এই যে 7 এবং এ পাশে মহরাও 7। এই যে মহরা, এবং এটা আমি বরাবর একটা এই যে মার্জিন দিয়ে দিব, কারণ এটা হচ্ছে বডির মার্জিন। এবং এখান থেকে এই পুট থেকে 17 ইঞ্চি নিচে আমাকে আরেকটা মার্জিন দেওয়া লাগবে লম্বালম্বি। এই যে আমি আরেকটা মার্জিন দিলাম। তাহলে আমি প্রথম মার্জিনটা হচ্ছে পুটের, দ্বিতীয়টা হচ্ছে বডির, তৃতীয়টা হচ্ছে পেটের। তাহলে পুটের ইয়েটা কত নিছি? 7। আর বডি কত? বডি হচ্ছে 54। বডি 54কে 4 ভাগ করলে পরে এই যে 13.5 এবং এখানে হাফ ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য বাড়তি। আর পেট কত? পেট হচ্ছে 49। পেট 49কে 4 ভাগ করলে পরে 12.5, 2 পয়েন্ট বেশি। এই যে 12, এখানেও 1.5 ইঞ্চি বাড়তি। তাহলে এটা আমার হচ্ছে মেন, এটা আমার হলো মেন বডি এবং এটা হচ্ছে বাড়তি। এখন হচ্ছে গলা আমার কত নেওয়া লাগবে? যেহেতু 50-এর উপরে বডি, তার মানে এখানে নেওয়া লাগবে হচ্ছে 3.5। এই যে আমি 3.5 নিলাম।
এবং এ পাশে 6.5, এই যে 6.5। আমি এটা গোল গলা কাটিং করব, তাহলে আমাকে এই কোণাটা বাদ দেওয়া লাগবে। এই যে এইটা হচ্ছে আমার মোহরা। তাহলে উপরের বডির কাজটা হয়ে গেল। এখন নিচের ঘের, নিচের ঘের এখানে আমার কত আছে? নিচের ঘের আছে, এটা এখানে আছে, পানাটা আছে 19 ইঞ্চি। তো আমার এই 19 ইঞ্চি পানাতে হবে না, আমাকে এটা আরও জয়েন দেওয়া লাগবে। তাহলে জয়েন্টটা আমি কিভাবে দেবো? আমাকে এই যে এইভাবে একটা মার্জিন দিতে হবে। মার্জিনটা, এই মার্জিনটা কিভাবে দেওয়া লাগবে? আমি যদি জয়েন দিতে যাই, শোনেন এখানে একটা কথা আছে, আমি যদি জয়েন দিতে যাই তাহলে আমাকে করা লাগবে কি, এই সোজাসুজি মার্জিন দিলে হবে না। এই যেমন এই যে সোজাসুজি, এই মার্জিনটা দিলে হবে না, আমাকে করা লাগবে কি কমপক্ষে এর মাঝামাঝি, এখান থেকে এর মাঝামাঝি আমাকে, যেমন এটা কিন্তু পেটের, আবার এটা এবং শেষের, তাহলে এর অনুমান করতে হবে এর মাঝামাঝি আমাকে এই যে একটা মার্ক দিলাম। মার্ক দেওয়ার পরে আমাকে এইখান থেকে এই যে, তাহলে আমি এখন কাটিং করি। আমার কাটিংটা হয়ে গেল। এখন যেহেতু গোল জামা, সেহেতু আমাকে করা লাগবে কি, এই পুটের এখানে ধরতে হবে। ধরার পরে আমাকে এখানে এই যে এই মাঝামাঝি একটা ভাঁজ দেওয়া লাগবে। ভাঁজ দিলে পরে হবে কি, মাঝামাঝি ভাঁজ দিলে পরে এই যে কোণাটা বাইরে হয়ে আসবে। আমি কোণাটা কতটুকু পরিমাণে আমাকে কাটে ফেলতে হবে। তাহলে আমার এখানে এই যে গোল হয়ে গেল, তার মানে হচ্ছে আমাকে কতটুকু মানে জয়েন দেওয়া লাগবে সেটা সাইজটা বাইর হয়ে আসলো। তাহলে আমাকে যে এই অবশিষ্ট কাপড়টা এইখান থেকে আমি এইটা জয়েন্টটা দিয়ে দেবো। তাহলে আমার কাপড়টা এভাবে উল্টাই নেওয়া লাগবে। উল্টাই নেওয়ার পরে এই যে আমার জয়েন হয়ে গেল। তাহলে এখন আমার বডি কাটিং হয়ে গেল। এখন আমি হাতা কাটিং করব। কাটিং করতে গেলে আমাকে যে অবশিষ্ট কাপড়টা আছে, আমাকে তাহলে এখানে প্রথমে এই যে আমি 2 ভাঁজ করে নিছি। এই 2 ভাঁজ করে নেওয়ার পরে এই পাশে আমাকে এই পাশে আরেকটা ভাঁজ দেওয়া লাগবে। এই যে এই পাশে আমি আরেকটা ভাঁজ দিলাম। এই ভাঁজটা বডি যদি 50-এর উপরে হয়, 52 থেকে 53, 54, 57 থেকে যদি হয়, তাহলে আমাকে এটা নেওয়া লাগবে হচ্ছে 11.5। এই যে আমাকে ফুল 11.5 এই ভাঁজটা দেওয়া লাগবে। 11.5 দেওয়ার পরে আমার হাতার লম্বাটা ছিল কত, 18। এর নিচে সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি বাদ দেওয়া লাগবে। এই যে সেলাই মার্জিনের জন্য আমি 1 ইঞ্চি বাদ দিলাম। আমার হাতা লম্বা কত ছিল, 18। এই যে এটা 18 এবং এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। তাহলে আমার 2টা মার্জিন হইল, একটা হচ্ছে নিচের ভাঙ্গা এবং একটা হচ্ছে উপরের সেলাই মার্জিনের জন্য। এখন এই উপরের সেলাই মার্জিনের জন্য যে আমি যে মার্জিনটা দিছি, এখান থেকে হচ্ছে 5 ইঞ্চি নিচে আমাকে আরেকটা মার্জিন দেওয়া লাগবে। এই যে 5 ইঞ্চি নিচে আমি একটা মার্জিন দিলাম। আমার হাতার মুখ কত ছিল, 6.25। এই যে 6.25, এখানে আমার কমপক্ষে 1.5 ইঞ্চি বাড়তি নিতে হবে। এই যে আমি 1.5 ইঞ্চি বাড়তি নিলাম। তাহলে এখানে আমার 1.5 ইঞ্চি যে বাড়তি নিলাম, এটা একটা সেন্টার। এবং এই যে এইটা 5 ইঞ্চি, এখান থেকে 5 ইঞ্চি নিচে যে একটা মার্জিন দিলাম, এইটা আমার একটা সেন্টার। এই সেন্টার থেকে এই সেন্টারে আমাকে এটা মিলিয়ে দিতে হবে। এই যে আমি মিলিয়ে দিলাম। এবং আমাকে এই কর্নারটা বাদ দেওয়া লাগবে, কারণ এটা হাতার হচ্ছে মোহরার। এই যে আমি কাটিং করে দেখাই।
এই জামা হাতা কাটিং হয়ে গেল। এখন আমি এই কাপড় দিয়েই, আমি বক্রম দিয়ে গলা দেব না, এই কাপড় দিয়ে আমাকে গলা দেওয়া লাগবে। তা আমি কাপড় দিয়ে গলা যদি দিতে যাই তাহলে কীভাবে এই গলাটা কীভাবে কাটিং করতে হবে? এই যে এখানে লক্ষ্য রাখেন আমি গলাটা কিভাবে কাটিং করছি। প্রথমে কাপড়টা 4 পার্ট করে নেওয়া লাগবে। এখানে আছে 2 পার্ট, এই যে এখানে 2 পার্ট, এই কাপড়টা 4 পার্ট করে নেওয়া লাগবে। এই যে এই 4 পার্টটা, এই ভাঁজটা কোন পর্যন্ত দিবেন এখানে লক্ষ্য রাখতে হবে। এই যে এই প্রান্ত এবং এই প্রান্ত যেন কমপক্ষে 2 ইঞ্চি ডিস্টেন্স থাকে। এই যে দিলাম, এই 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 গলার এই মাথাটা এবং এই মার্কটা সমানভাবে বসাই দেওয়া লাগবে। এই যে ঠিক আছে, এইভাবে লক্ষ্য রাখেন। এই যে এই যে দেওয়ার পরে ঠিক একদম এইটারই গোট দিয়ে এভাবে কাটিং করতে হবে, যেমন এইভাবে। যখন এই মাথায় ঠিক আছে যাবে তখন এই পাশে আরেকটা কমপক্ষে 2 থেকে 3 ইঞ্চি কাটিং করতে হবে। করার পরে আপনার এই যে বডির পার্টটা, মেন পার্টটা সরাই নেওয়া লাগবে। সরাই নেওয়ার পরে যদি এ পাশে 1.5 ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি ভাবে এইভাবে এটা কাটিং করে নেওয়া লাগবে।